এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর প্রত্যেকটা ক্লাস তোমাদের প্লেলিস্ট টাকা দেওয়া হবে। ক্লাসগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেখলে তোমাদের এই অধ্যায়ের অঙ্ক নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আজ আমাদের 2 নং ক্লাস। আর 2 নং ক্লাসে আমরা 9 থেকে 15 নং প্রশ্নের ইনশাল্লাহ সমাধান করব। তাহলে আমরা অবশ্যই তোমরা যত 1 নং ক্লাস দেখে না থাকো, অবশ্যই তোমরা 1 নং ক্লাস দেখার পর 2 নং ক্লাসটা দেখবা। তাহলে তোমার কি হবে, তাহলে তোমাদের এই 2 নং ক্লাসের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তাহলে আমাদের প্রশ্ন কী ছিল, কী বলছিল যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করার ক্ষেত্রে আমরা 2টা বিষয় জানবো। একটা বিষয়কে চিহ্নে গুণন। আমরা কি জানি, একই জাতীয় 2টা চিহ্ন গুণ করলে হয় প্লাস চিহ্ন। মাইনাস গুণন মাইনাস সমান প্লাস, প্লাস গুণন প্লাস সমান প্লাস। আর ভিন্ন জাতীয় 2টা চিহ্ন গুণ করলে হয় মাইনাস। দেখো, মাইনাস গুণন প্লাস সমান মাইনাস, প্লাস গুণন মাইনাস সমান মাইনাস। তাহলে এইটা আমাকে জানতে হবে। আর একটা বিষয় জানবো আমরা, তাহলে কি যে একই জাতীয় চলক যদি গুণ অবস্থায় থাকে, খেয়াল করো, একই জাতীয় চলক কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি লিখতে পারি, গুণন থাকলে পাওয়ার হয় যোগ। কি বলছে বলো, যদি মাঝখানে গুণন চিহ্ন থাকে সেক্ষেত্রে পাওয়ার হয় যোগ। চলক একাধিক থাকতে পারে, যে চলক এক্স কিনে আছে, সব চলক কি আছে, এক্স আছে, এক্স টু দি পাওয়ার স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 1। তাহলে 3টা চলকের পরিবর্তন হবে একটা চলক, আর সমস্ত পাওয়ার কি হবে, যোগ হবে। প্রথম পাওয়ার 2 প্লাস দ্বিতীয় পাওয়ার 6 প্লাস তৃতীয় পাওয়ার কত 1। তাহলে এক্স টু দি পাওয়ার কত, 2 আর 6 8, 8 আর 1 9। তাহলে এক্স টু দি পাওয়ার কত বলো, এক্স টু দি পাওয়ার 9। তাহলে আমরা একটা বিষয় জানলাম কি, গুণ করার ক্ষেত্রে পাওয়ার কি হয়, গুণ করার ক্ষেত্রে পাওয়ার হয় যোগ। আর চিহ্ন গুণ কীভাবে জানি আমরা, চিহ্নের ক্ষেত্রে একই জাতীয় 2টা চিহ্ন গুণ করলে হয় প্লাস চিহ্ন, এবং বিপরীত 2টা চিহ্ন গুণ করলে হয় মাইনাস চিহ্ন। তাহলে আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। 9 নং সমাধান কত বলো, 9। কি বলছে, 2x প্লাস 3y 5xy। তাহলে 2x প্লাস 3y একটা গুণ চিহ্ন দাও, তারপরে 5xy। আমরা ইচ্ছে করলে এখানে ব্র্যাকেট লিখতে পারি, ব্র্যাকেট দিতে পারি। তাহলে এই 5xকে আমি 5x দ্বারা একবার গুণ করবো 2xকে, এবং 5x দ্বারা একবার গুণ করবো 3y-কে। একটু মনোযোগ দাও। 2x গুণন কত, 5xy। এই দেখুন প্লাস চিহ্ন, এই প্লাস আর এই প্লাসে প্লাস। আবার 3y-কে গুণ করো কি দ্বারা বলো, 5xy দ্বারা। একটু লক্ষ্য করো, 5y দ্বারা গুণ করবো একবার 2x-কে, 2x ইন্টু 5xy। তারপরে প্রথম পদ শেষ দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্লাস চিহ্ন, এই জায়গায় প্লাস চিহ্ন, এখানে 5 আগে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস। 3y-কে গুণ করবো আবার 5xy দ্বারা, 3y ইন্টু 5xy। এরপরে আমরা সংখ্যা গুণ করবো, 5 দুগুণ 10। এই জায়গায় এক্স আছে, এই পাশে এক্স আছে, 2টা এক্সের পরিবর্তে একটা এক্স, এই পাশে ছিল পাওয়ার 1, এই পাশে ছিল পাওয়ার 1। তাহলে 1 আর 1 যোগ করে কত বলি, 2 এক্স টু দি পাওয়ার স্কোয়ার। এই পাশে তো ওয়াই নাই, কিন্তু এই পাশে ওয়াই আছে, শুধু ওয়াই। প্লাস ছিল প্লাস দাও। আগে সংখ্যা গুণ, 3 5 15। খেয়াল করো, এই পাশে এক্স আছে, এই জায়গায় এক্স আছে নাই, তাহলে এক্স ঠিক আছে। এনে একটা ওয়াই আছে, এই যে একটা ওয়াই আছে, 2টার পরিবর্তে একটা ওয়াই, এনে একটা পাওয়ার 1 আছে মনে মনে, এনে একটা পাওয়ার কি আছে মনে মনে 1 আছে। তাহলে 1 আর 1 যোগ করলে কত, 2। এটা আমার 9 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি ইনশাল্লাহ তোমাদের 9 নং প্রশ্নের সমাধান নিয়ে কোনো সমস্যা নেই। এরপর আমাদের 10 নং প্রশ্নের সমাধান করবো আমরা। 5x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 4xy, 9x টু দি পাওয়ার স্কোয়ার y টু দি পাওয়ার স্কোয়ার। একটু লক্ষ্য করো, 5x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 4xy
ব্র্যাকেট দাও এ গুণন চিহ্ন 9x² y²। 9 নম্বরটা যেভাবে করছি আমার 10 নম্বরের সেম একই কাজ। তাহলে 9x² y² দ্বারা গুণ করব একবার 5x² আবার 4xy কে। তাহলে প্রথম কাজ দেবা 5x² গুণ কত বলো 9x² y²। এরপরে এটা প্লাস চিহ্ন এই প্লাস আর মাইনাসে মাইনাস, কিছু চিহ্ন নাই বলতে মনে হয় একটা প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4xy ইন্টু কত বলো 9x² y²। এরপর কাজ 5 নং কত বলো 5 নং 45। আগে আমরা সংখ্যা গুণ করতেছি 5 নং 45। এরপরে এই পাশে x আছে এই পাশে x আছে, দুইটা x এর পরিবর্তে একটা x, এই পাশে পাওয়ার 2 এই পাশে পাওয়ার 2, তাহলে 2 আর 2 যোগ করো 2 আর 2 কত মানে 4। আমার কিন্তু এই পাশে y নাই কিন্তু এই পাশে y আছে, তাহলে y² কত y ঠিক আছে y² মাইনাস 4 নং কত বলো 4 নং 36। এই পাশে x আছে এই পাশে x আছে, দুইটা x এর পরিবর্তে একটা x, এই পাশে ছিল পাওয়ার 1 এই আছে কত পাওয়ার 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত মানে বলো 1 আর 2 যোগ করলে 3। তাহলে y এই পাশে y আছে এই পাশে y আছে, দুইটার পরিবর্তে একটা y, এই আছে মনে মনে 1 এটা কত 2, তাহলে 1 আর 2 যোগ করো 3। এটা আমার 10 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমাদের 9, 10 প্রশ্ন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে আমরা 11 নং প্রশ্নের সমাধান করব। এই যে আমাদের 11 2a² মাইনাস 3b² প্লাস c²। কত বলো a³ b²। তাহলে আগে যা করছি না আমরা সেম ভাবে কাজটা আমরা করব c² একটা গুণন চিহ্ন ব্র্যাকেট আটকা দে, তাহলে a³ b²। তাহলে খেয়াল করো আগের মতোই এই তিনটা পদকে গুণ করবে একটা পদ দ্বারা। তাহলে প্রথম কাজ 2a² এর গুণন চিহ্ন কত কি দেব a² b²। প্রথম পদ চেঞ্জ। এরপরে এনে প্লাস চিহ্ন আছে মনে মনে এই প্লাস এই মাইনাসে মাইনাস, তারপরে 3b² গুণ কত বলো a³ b²। দ্বিতীয় পদ শেষ তৃতীয় পদ এই পাশে প্লাস চিহ্ন ছিল এই পাশে প্লাস চিহ্ন, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে তারপরে c² গুণ কত বলো a³ b²। এরপর কোনো সংখ্যা নাই মনে মনে কি আছে একটা 1 আছে, 1 আর 2 গুণ করলে 2 কে 2, এই জায়গায় আছে এই জায়গায় আছে, দুটার পরিবর্তে একটাই, এই জায়গা ছিল পাওয়ার 2 এই জায়গা 3, তাহলে 2 আর 3 যোগ করলে কত বলো 5। এ পাশে তো b নাই কিন্তু এ পাশে কিন্তু b আছে, তাহলে b² মাইনাস a² বাই মনে একটা 1 আছে, 1 আর 3 গুণ করলে 3 কে 3। এরপরে এ পাশে b আছে এ পাশে b আছে, আমি একটু সাজাই আগে এটা নেই, যেহেতু এই পাশে a নাই কিন্তু এ পাশে কি আছে a আছে, তাহলে a² ঠিক আছে। এরপরে এনে b আছে এ পাশে b আছে, তাহলে দুইটার পরিবর্তে একটা b, এ পাশে পাওয়ার 2 এ পাশে পাওয়ার 2, তাহলে পাওয়ার যোগ করো 2 আর 2 যোগ করে কত বনি 4 প্লাস। খেয়াল করো সি এর কোনো সংখ্যা নাই a³ এর কোনো সংখ্যা নাই, তাহলে সংখ্যা দেখানোর প্রয়োজন নাই। এনে c² ঠিক আছে a³ b²। কারোর সঙ্গে কারো মিল না থাকলে যা আছে তাই। এটা আমার 11 নং প্রশ্নের সমাধান। এরপর আমাদের 12 নং প্রশ্নের সমাধান। একটু মনোযোগ দাও। 12 নং প্রশ্নের সমাধান কি বলছে x³ মাইনাস y³ প্লাস 3xy কি দ্বারা গুণ করবো x⁴y। তাহলে x³ মাইনাস y³ প্লাস 3xy প্যাকেট দেখা দিছি, এটা গুণন চিহ্ন কি দ্বারা x⁴y দ্বারা গুণ করব। আগের মতোই x কে একবার গুণ করব x⁴y দ্বারা, আবার y কে গুণ করব x⁴y দ্বারা, এরপরে 3x
ওয়াইকে গুণ করব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই দ্বারা। তাহলে গুণ করি আমরা এক্স টু দি পাওয়ার কিউ গুণন এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এই যে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউ গুণন এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এরপরে প্লাস প্লাসে প্লাস 3x ওয়াই গুণন এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। খেয়াল করো এ পাশে এক্স এ পাশে এক্স, তাহলে এক্স দুটো এক্সের পরিবর্তে একটাই 7 4 আর 7 4 আর 3 এরপরে 3 আছে 4 আছে 4 3 7 ওয়াই মাইনাস, এরপরে তো ওয়াই আছে এ পাশে ওয়াই আছে আর একটু সাদা এক্সটা আগে নেই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ঠিকই আছে, ওয়াই 3টা আছে এখানে এনে আছে মনে মনে একটা, তাই 3 আর 1 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 ঠিক আছে। লক্ষ্য করো এ পাশে এক্স এ পাশে এক্স, দুটো এক্সের পরিবর্তে একটা এক্স, এ পাশে এক্সের পাশে 1 নেক্সট ছিল 4, তাহলে এক্স টু দি পাওয়ার 1 আর 4 5, এরপর ওয়াই এনে আছে মনে 1 এনেও আছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত বলি 1 1 যোগ করলে 2। এটা আমার 52 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমাদের 52 নং প্রশ্ন পর্যন্ত কোনো সমস্যা নেই। এরপরে 13 ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবা, ইনশাল্লাহ এই গুণনে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে 13 নং প্রশ্ন কিন্তু আমরা দুইটা পদকে দুইটা পদ দ্বারা গুণ করতে হবে। আমরা 12 পদ অঙ্কগুলো করছি এক পদ দ্বারা গুণ করছি, কিন্তু এখানে আমার দুইটা পদকে দুইটা পদ দ্বারা গুণ করতে হবে। 13 নং প্রশ্ন, এটা একটু মনোযোগ দিবা। 3a প্লাস 2b, একটু খেয়াল করো 2a মাইনাস 3b ব্র্যাকেট দেবো একটা কোনো চিহ্ন, তারপরে 3a প্লাস 2b। একটু মনোযোগ দাও, আমরা একটা অঙ্ক সুন্দরভাবে বুঝবো, তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলো আমাদের জন্য একদম সহজ। খেয়াল করো 2a দ্বারা একবার এই পুরো অংশ গুণ করবো, এরপরে 3b দ্বারা এই পুরো অংশ গুণ করবো। কি বলছি প্রথম কাজ 2a দ্বারা এই পুরো অংশ গুণ করবো, তারপরে 3b দ্বারা আবার এই পুরো অংশ গুণ করব। তাহলে আমরা গুণ করব 2a গুণন 3b 3a 2a গুণন 3a, তারপরে খেয়াল করে এখানে কোন ছিল প্লাস, এই প্লাস আর এই প্লাসে প্লাস, এরপরে 2a গুণ কত বললো 2b, তাহলে প্রথম ধাপ শেষ। এরপরে দ্বিতীয় ধাপ এই পাশ ছিল মাইনাস এই পাশ ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস কত বলো 3b গুণন কত 3a, তারপরে এই মাইনাস এই প্লাসে মাইনাস 3b গুণন কত বলো 2b। এই তো আমাদের গুণ করছি। এবার আমরা গুণফলটা ব্যবহার করব, গুণফলটা ক্যালকুলেশন করব। 2 3 দুগুণ 6, এই পাশে তাহলে a 1 ছিল এ পাশে 1, 1 আর 1 কত বনি 2, 3 দুগুণ 6, এ আর বি কি মিল আছে, মিল না থাকলে এ বি আমার ঠিক আছে। এরপরে মাইনাস 3 3 9, এ আর বি মিল নাই তাহলে এ বি ঠিক আছে। এরপরে 3 দুগুণ 6 মাইনাস 6 বি গুণ করলে বি টু দি পাওয়ার স্কোয়ার। আমরা তো একটু যোগ বিয়োগ করি, দেন সাথে আমরা 6a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 6 বি টু দি পাওয়ার স্কোয়ার। খেয়াল করো এখানে 6টা এ বি আছে প্লাসে 9টা আছে মাইনাসে, তাহলে বড় থেকে ছোট বাদ দিতে চাই, বড় থেকে ছোট বাদ দেব, তাই 9 থেকে 6 বাদ দেই, 9 থেকে 6 বাদ দিই। আমরা সাধারণভাবে যোগ বিয়োগ করবো, 9 থেকে 6 বাদে 5 মিনিট 3, খেয়াল করো 5 মিনিট 3, কিন্তু বড় সংখ্যার আগে কোন চিহ্ন মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে মাইনাস 3ab হবে। আমরা কিন্তু বলে খেয়াল করো এই যে ছোটো সংখ্যা থেকে বাদ দিচ্ছি বড় সংখ্যা, তো 6তে বাদ দেবো 9, 6 ছিল প্লাসে 9 ছিল মাইনাসে, বাদ দিলে 3 বাসে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস এই জন্য মাইনাস 3ab। এটা আমাদের কয় নং প্রশ্নের সমাধান বলো 13 নং। আশা করি 13 নং প্রশ্নে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এরপর আমাদের 14 নং প্রশ্নের সমাধান। a প্লাস b, a মাইনাস b,
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা সূত্র আছে, কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি ইচ্ছা করলে এটা একদম মানে সরাসরি বসাইতে পারি, কিন্তু বসাবো না, আমরা আমাদের নিয়ম অনুসারে গুণ করবো। কিন্তু এটা একটা গুণের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কাজ কি? এ দ্বারা একবার এ পুনরাশি গুণ করবো, আবার বি দ্বারা গুণ করো। এ গুণন এ, এবার ছিল প্লাস চিহ্ন, প্লাস মাইনাস এ মাইনাস এ গুণন বি, এ দ্বারা শেষ। এবার বি দ্বারা প্লাস প্লাসে প্লাস এ দে বি গুণন এ, তারপরে প্লাস মাইনাসে মাইনাস বি গুণন বি। তাহলে এ আর গুণ করলে এ টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এ আর গুণ করলে এ বি প্লাস বি আর গুণ করলে সাথে আমরা এ বি মাইনাস বি আর গুণ করলে বি টু দি পাওয়ার স্কোয়ার। এ বি একটা প্লাসে একটা মাইনাসে কাটে, বাসে কত বলো? বাসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের 14 নং প্রশ্নের সমাধান। এরপর আমরা 15 নং প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ করব। x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1 x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1। তাহলে x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস একটা ব্র্যাকেট দাও, গুণন চিহ্ন, x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1। তাহলে প্রথম কাজকে আমার x স্কোয়ার দিয়ে পুনরায় গুণ করবো, x টু দি পাওয়ার স্কোয়ার গুণন x টু দি পাওয়ার স্কোয়ার। লক্ষ্য করো এবার ছিল প্লাস চিহ্ন, এই প্লাস এই মাইনাসে মাইনাস x স্কোয়ার গুণন কত 1, x দ্বারা শেষ, x স্কোয়ার গুণন শেষ, এরপর 1 দ্বারা এই প্লাস x স্কোয়ার আগে প্লাস চিহ্ন, প্লাস প্লাসে প্লাস 1 গুণন x টু দি পাওয়ার স্কোয়ার, এরপরে প্লাস মাইনাসে মাইনাস 1 গুণ কত 1। দুইটাকে চলক, দুটো চলক পরিবর্তে একটা চলক, তাই এনে চলক পাওয়ার কত 2, এনেও 2, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার 1 গুণ করলে x টু দি পাওয়ার স্কোয়ার, এনে x স্কোয়ার 1 গুণ করলে প্লাস x টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1 গুণ করলে 1, একটা প্লাস x কাটে একটা মাইনাস কাটে, বাসমান কত বলো? x টু দি পাওয়ার 4 মাইনাস 1। আশা করি তোমাদের 15 নং প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে আমরা আজকে 9 থেকে 15 নং প্রশ্নগুলো সমাধান করছি। আশা করি ইনশাআল্লাহ তোমাদের এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।